ঘরবাড়ি গোছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। সকালে উঠেই ডেইলি ক্লিনিং, পূজা, রান্না সবটাই সারিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, ঠাকুরের অশেষ কৃপায়। জয় গুরু সকলকে। ঘুম থেকে উঠেই সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম, তারপর ঠাকুর পূজাটা দিয়েছি স্নান সেরে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রুটি বানাবো। সকালের নাস্তা করব কালো চানা আর করব হচ্ছে রুটি। তো সেই জন্য ওইদিকে ছোলাটা বসিয়েছি, আর এখানে কিন্তু আটাটা চেলে মেখে নেব। তো কাল রাত থেকে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, 3-4 দিন খুবই গরম পড়েছিল, তার সঙ্গে কাল রাতে একটু বৃষ্টি হওয়ায় স্বস্তি পাওয়া গেছে। তো এদিকে আটাটা মেখে হয়েছে, রেখে দিলাম। আর এখন মশলাটা করে নিচ্ছি। মশলা মানে ওই টমেটো, একটু পেঁয়াজ, চানা মশলা করবো আর কি। তো এইরকম করে পেস্ট না করলে আবার ভালো লাগে না, মানে যেহেতু একটু মশলা একটু ভেজা ভেজা টাইপ করবো আর কি। তো যাই হোক, 3-4 দিন হয়েছে চানাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ফ্রিজের মধ্যেই পড়ে আছে, তো খাওয়া আর হয়নি আর কি। তো কালকেও তো মানে মঙ্গলবার গিয়েছিল, আর সোমবারে তো উপোস, মানে সব মিলিয়ে আর সময় হচ্ছিল না খাওয়ারও। তো যাই হোক, সবাইকে কিন্তু চা দিয়েছি, আর আমি একটু পরেই মানে আবার চাটা করলাম, যেহেতু একটু গরম জল খেয়েছি দেরি করে, তাই। তো 15 আগস্টের প্রস্তুতি চলছে এখানে, ছাত্রছাত্রীরা এসেছে আর বৃষ্টিও পড়ছে একটু হালকা করে, আর মাঠের মধ্যে পুরো জল জমে গেছে। তো 15 আগস্টের যে প্রেড হবে এই মাঠেই হয়, গত বছরও হয়েছিল, তো এইবারও হবে। তো প্র্যাকটিস চলছে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু চানাটা সেদ্ধ করে নিয়েছি, আর সবটা করব না, তো অল্প করেই করব, না হলে যে কোনো জিনিস দেখে একটু বেশি করলেই মানে থেকে যায়। তো থাকার থেকে মনে হয় সেদ্ধটা থাকলে মুড়ি দিয়ে খেতে পারবো, সেই জন্য সবটা দেব না আর কি। তো ওই রোজকার যা মশলা থাকে ঘরে, একটু জিরে, একটু ধনে বেশি করে দেব, আর একটু হালকা করে লাল লঙ্কা। সকালবেলা তো ঝাল ঝাল খাওয়াটা ঠিক না, একদম একটু করে দিয়েছি লঙ্কাটা। আর যেহেতু ছোট ছেলেকেও দেব, জানি না খাবে কি না, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা শুধু একটাই দিলাম। আর এরকম করে মেথি পাতা দিয়ে না যে কোনো সবজি আমার মানে বেশ ভালোই লাগে, যেমন ডিম কারি শুকনো শুকনো করে করলে, তারপর চানা মশলা, ঘুগনি, অনেক কিছুই আছে। মেথিটা আমার ভীষণই ভালো লাগে। তো প্রথমে হচ্ছে ছেলের জন্য দুটো পরোটা করে দিচ্ছি ঘিয়ের, আর আমরা শুকনো রুটি খাবো। তো শুকনো রুটি একদম খেতে চায় না আর কি, না বরাবরই মানে ভীষণই রাগ করে বা জেদ করে বলতেই পারো, ওর অভ্যাস হয়ে গেছে। তো ওকে আগে দিচ্ছি, আর সবাই আমরা শুকনো রুটিই খাবো। তো সবাইকে দিয়ে আমিও খেয়েছি, একটা রুটি খেয়েছি, ভালো লাগছিল না বেশি খেতে।
তো মনে হচ্ছিল যে খেতে পারবো না, তাই তো এই খাওয়া দাওয়া করে এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর রান্না করছি হচ্ছে এখানে মাছ আছে আর করব চিংড়ি দিয়ে ওই যে সাইডে চাল কুমড়ো দিয়ে রান্না করব। আর মাছটা এভাবে খালি ঝোল করবো আর কি। তো এদিকে রান্না করতে করতে আবার ওইদিকে প্র্যাকটিস চলছিল, দেখতেও ভালো লাগছিল, বেশ ব্রেড হচ্ছে। তো 15 আগস্ট তো চলে এলো, বলতে বলতে একটা বছর কি করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো চ্যানেলটাও 1 বছর হয়ে গেছে, তখনই মনে পড়ে আর কি। তো যাই হোক, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে কিন্তু আমি ওই ঘরের রুমটা একটু দেখি পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এরকম ঘরদোর আগোছালো যদি থাকে কীরকম লাগে বলো তো? ভালো লাগে না, তাই না? তো কারোর কিন্তু এরকম আগোছালো অপরিষ্কার বাড়িঘর ভালো লাগে না। তো ছেলে অন্যদিন গুছিয়ে নেয়, আজকে কিন্তু গুছায়নি। তো ভাবলাম এখন আমি সুন্দর করে ওইদিকে মাছটা বসিয়ে আসছি, এখন রুমটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিই। ভিডিওটির এই পর্যায়ে এসে যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটি পাশে থেকে যেতে পারো, আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তো অনেকে আছো ভালোবাসা দিয়ে আবার তুলে নাও, তো যারা এরকম করো তাদের কিন্তু সবার জন্যই চ্যানেলের ক্ষতি, যেরকম আমার সেরকম কিন্তু তোমাদেরও। তো যাই হোক, যারা আমার পাশে আছো এখনো পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কাপড় চোপড়গুলোও কিছু গুছিয়েছি আর টেবিলটা কিন্তু একটু মুছে নিচ্ছি। তো রোজ কিন্তু করি না, 1-2 দিন পর পর সব কিছু মিলিয়েই করি। তো যাই হোক, ওইদিকে আবার মাঝখানে রান্নাটা মানে মাছ ভাজাটা একটু উল্টিয়ে দিয়ে আসলাম। তো আঁচটাকে কমিয়েছি আর সঙ্গে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো, ভাতের মারটা ছড়িয়ে দিয়েছি। বাকি রুমগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য আর ওই দিকটায় যাইনি। তো এই ঘরটাই মানে আগোছালো ছিল, এটাকে একটু গুছিয়ে নিলাম। তো আবার এদিকে চলে এসেছি, মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু মাছের ঝোল করে নেব। এই কালো জিরা ফোড়ন আর জিরা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়েই এই হয়েছে মাছের ঝোলটা করব। আর ওইদিকে আবার একটু ডালও বসিয়েছি, ডাল তো রান্না করতেই হবে প্রতিদিনের, এটা ডাল না হলে কিন্তু চলবে না। তো চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট চলে যায়, তো একটু হালকা নাড়াচাড়া দিয়ে কিন্তু চাল কুমড়োটা দিয়ে একটু রান্না করে নেব, তারপর হয়েছে ফোড়নে দেব আর কি। তো এভাবেই দুবারে ফোড়ন দিয়ে সবজি, যে কোনো সবজি কিন্তু খুবই টেস্ট লাগে আর সেন্টটাও থাকে আমার মনে হয়। তো কিছু কিছু সবজি দুবারেই ফোড়ন দিতে হয়, একবারে দিলে তো আর হয় না। তো যাই হোক, ফোড়ন দিয়ে কিন্তু চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি। তো এখন এই রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নেব, উপরের অংশটা, আর সঙ্গে কিন্তু কৌটাগুলো পরিষ্কার করতে হবে।
মানে একটু হালকা মুছে নেব, অত বেশি পরিষ্কার করতে হবে না, উপর দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।